গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা গিয়েছিলাম বাজার থেকে এসে বাজারগুলো আর তুলতে পারিনি, তো কি কি বাজার করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো, এর মধ্যে রসুন ভেতরে আরও ঢুকে আছে, আদা বেশ মোটা মোটা সুন্দর পেয়েছি, শিম, মূলো, স্যালাড খাওয়া হবে। তোমরা আমলকি দেখতে পাচ্ছ, দেখো উঁকি মারছে। আমলকি কিনেছি, এই শীতকালে আমলকি খাবে, আমার তো সর্দির ধাত আছে, আমি খুব উপকার পাই। বাঁধাকপি নিয়েছি, কাঁচা পাকা টমেটো নিয়েছি। মাঝখানে শিবায়ের গানও শুনে নাও। ধনে পাতাটা অন্য সময় ফ্রিতে দেয়, কিন্তু এখন ধনে পাতার এতই দাম, এইটুকু গাঁঠি নিয়েছে 5 টাকা। আচ্ছা, এবারে আর গোল তাল বেগুন পাইনি, এবারে কলকাতার মতন লম্বা বেগুন পেয়েছি। তবে বাজারে কিন্তু মার্কেট প্রাইস যেটা বলতে পারো, বাজার দর ভীষণ হাই, ঠিক আছে। দেখো, কুমড়ো পেয়েছি, ওলকপি পেয়েছি, ওলকপি বানাবো এবারে। ওলকপি, গাজর, বিনসটা ফ্রিজে আছে বলে আনিনি, ক্যাপসিকামও আছে, আলু পেঁয়াজ আনা হয়েছে, ঢেলে রেখে দিয়েছি। আর এখানে আছে কুঁদরি, ফুলকপি কত করে কিলো কলকাতায়? এখন তো গুগল সার্চ করলেই বেরিয়ে যাবে, তবে দিল্লিতে এখন ফুলকপির কিলো 50 টাকা করে, ঠিক আছে। বড় বড় কপি ছিল, আমি ইচ্ছে করে দেখে দেখে ছোট ছোট কপি আনি, যাতে ফ্রিজে রাখতে সুবিধে হয়। আর এখানে দেখো, ডাঁশা পেয়ারা খেতে আমার খুব ভালো লাগে। কালকে রাত্রেই একটা পেয়ারা ফ্রিজে ছিল, আমি খেয়ে নিয়েছি, আর সেই কারণে আমি একটাই পেয়ারা এনেছি, কারণ পেয়ারা রাখলে ভীষণ পেকে যায়। তো আধখানা পেয়ারা পড়ে রয়েছে, সেই কারণে আমি ওই অন্যান্য যে ফলগুলো এনেছি তার সঙ্গে একটা পেয়ারা ওজন করে বললাম, কত নেবে বলো, তুমি আমায় দাও। তো গোটা তো খাওয়া যায় না, হাফ হাফ করেই খাই, তো সেই কারণে এইটা আমি 2 দিন ধরে খাবো। আবার যখন খেতে ইচ্ছে করবে, আর বলো, তো লেবু বলো, আপেল বলো, অলমোস্ট তো ডেলি খেতে খেতে কমেই আসে, আবার তার সাথে একটা করে পেয়ারা নিয়ে চলে আসবো। আর এখানে এনেছি পালং শাক, আজকে আমি বানাবো পালক পনির। কিভাবে বানাই তোমাদেরকে পুরো রেসিপিটা শেয়ার করব। এখনকার মতন টাটা। তো বাজার থেকে ঘুরে এসে আমি চা খেয়েছি, চা খেয়ে আমি পুজো করতে বসে গেছি। তো দেখো, ফুলগুলো শীতকাল বলে কিনা জানি না, কিরকম শুকনো শুকনো মতনই লাগছে, মানে তরতাজা একদমই লাগছে না। আর ঠাকুরকে আজকে মিছরি বা মিষ্টি দিইনি, আজকে দিয়েছি একটু আপেল, কারণ টাটকা আপেল আনা হয়েছে বলে ঠাকুরকে একটু আপেলই দিলাম। আজ আমার কিচেনের হেড কুক হচ্ছে শিবাই মুখার্জি। উনি এখানে কার্টুন দেখবেন আর রান্না করবেন। দেখো, চেয়ারের ওপর দাঁড়িয়ে আছে। এখন আমি যখন রান্না করব, শিবাইয়ের এখন নতুন উৎপত্তি হয়েছে রান্নাঘরে এসে দাঁড়িয়ে থাকা। তুমি রান্না করবে? কি রান্না করবে? ভাত আর হ্যাঁ, শস্য কি সবজি? আর কি করবে? ডাল আর পিৎজা। তুমি ইতালিয়ান খাবারও বানাতে পারো? আচ্ছা, ফিশ বানাবে না? ফিশ, এদিকে তাকিয়ে কথা বলো, বলো মাছ বানাবো। মাছ সব কিগলা ভালা? কি ভালা? ভাল লাগে তো? তোর এই এলিয়ান ভাষা কেউ বুঝবে না। টাটা করে দাও। টাটা। এই বুঝলি, কালকেই স্কুলে তোকে একদম ভর্তি করে দিয়ে চলে আসবো। নেমে পড়, অসম্ভব, নেমে পড় না। এবার রান্না বান্নাও তুই আমাকে করতে দিবি না মনে হচ্ছে। বিছানা তোলা হয়ে গেছে। শীতকালে সব থেকে কিন্তু বিরক্তিকর নয়, কিছু কিছু কাজ বিরক্তিকর হওয়া সত্ত্বেও করতে লাগে। সব থেকে টাইম লাগে একটা কাজ করতে, সেটা কি জানো? বিছানা তোলা। এতগুলো কম্বল ভাঁজ করা
খুব দুষ্কর হয়ে ওঠে। ডিম খেতে কে কে ভালোবাসো বলো? আমার মনে হয় প্রত্যেকে ভালোবাসো। ডিম একটা এমনই জিনিস। আজকে আমি তেমন কিছু রান্না করিনি, কালকে রাতে ইডলি করেছিলাম, সেই জন্য সাম্বার রয়েছে। ছেলেকে দিয়ে দেবো ডাল সাম্বার। আর যে ভাতে ভাতগুলো দিয়েছি সেগুলোর মধ্যে বেছে বেছে কটা ভাতে ভাতও খাবে। আমার মনে হয় আলু টমেটো ভাতেটাই ও খাবে। আর এই অমলেট মাঝখান থেকে ভাগ করে নেবো, আমরা মা বেটায় খেয়ে নেবো। এর মধ্যে অনেকটা আমি কাঁচা পেঁয়াজ তো দিয়েইছি, কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটো দিয়েছি, দেখো লাল লাল মনে হয়, বুঝতেই পারছো। ক্যাপসিকাম দিয়েছি, আর দিয়েছি একটুখানি, অনেকে ধনে পাতা দেয়, আমি দিইনি, আমি দিয়েছি আদা। শিবাইয়ের খাওয়া হয়ে গেছে, কিন্তু আমি যখনই খাই কিছু কিছু শিবাই যে অংশগুলো পছন্দ হয় বা ভাতে ভাতের মধ্যে মনে করো, সেইগুলো আমার সাথে বসেও খাবে, আবার নাও খেতে পারে। আর দিয়েছি কুকারের মধ্যে মূলো ভাতে, আলু ভাতে, টমেটো ভাতে, সিম ভাতে, কুমড়ো ভাতে। এখানে ভাত হচ্ছে, একদম গরম গরম নামাবো, আমি একটু ঘি নিয়ে নেবো, খেয়ে নেবো। আর বিকেলবেলা আমি পালক পনির বানাবো, পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি এখানে 2 আঁটি পালং শাক নিয়েছি, সেই কারণে আমি এই কুকারের মধ্যে এসে গেছে। কুকারটা কিন্তু আমি একদম বন্ধ করব না, জাস্ট ঢাকা দিয়ে রাখবো। আর পালং শাক থেকে প্রচুর জল বেরোয়, তো সেই কারণে আমি এরকমভাবে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করতে দিয়েছি। মিনিট 5 গ্যাসটা বাড়িয়ে রাখলেই এটা কিন্তু মোটামুটি জল বেরোতে শুরু করবে। তারপর গ্যাসটাকে সিম করে 10 মিনিট মতন সেদ্ধ করে নিলেই হবে। একদম সিটি কিন্তু দেবেন না, আমি কিন্তু আবারও বলছি, এটা কিন্তু এরকম ঢাকা দিয়ে রাখতে হবে, ঠিক আছে? তো দেখলে আমি শাকটা সেদ্ধ করে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, একটা টমেটো, রসুন আর আদা, এগুলো সবই আমি মিক্সিতে এখন পিষে নেব। আর এর মধ্যে রয়েছে পনির, পনিরগুলো আমি এখন স্লাইস করে কেটে নেব। আর পালং শাকটা অনেকে এখন দেখছি বরফ জলে বা ঠান্ডা জলে ভিজিয়ে রাখছে, আমি কিন্তু কিছুই করিনি। কালারটা অ্যাজ ইউজুয়াল সেমই থাকবে দেখবে, কারণ নর্মাল জলে এখন যা ঠান্ডা, কোনো ইউজ করতে হচ্ছে না কিছু। দেখো পনির কেটে নিয়েছি, এখানে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ একসঙ্গে মিক্সড করে পিষে নিয়েছি। আর কোনো বরফ জলে ভেজাইও নি, ঠান্ডা জলও দিইনি, তবুও পালং শাকের রঙটা প্রচণ্ড কিন্তু সুন্দর এসছে। এরপর চলো আমি স্টার্ট করি কিভাবে বানাচ্ছি। কড়ার মধ্যে আমি একটু দিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরেই আমি প্রথমে পনিরটা ভালো করে ভেজে নিয়েছিলাম, ভালো করে মানে একদম লাল লাল করে নয়, হালকা করে ভেজে নিয়েছিলাম। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, কেউ নাও ভাজতে পারো। এরপরে দেখো তেলের মধ্যে আমি ওই যে মশলাটা ছিল, মানে ওই আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব একসঙ্গে দিয়ে নিলাম। যতক্ষণ না র স্মেলটা যায় ততক্ষণ আমি কিন্তু কোনো রকম মশলা অ্যাড করব না। আর তোমাদের বোঝার সুবিধের জন্য আমি ধনে গুঁড়ো, অনেকে জিরে গুঁড়ো দিতে পারো, আমি দিই না, কারণ আমার একদমই ভাল লাগে না। ধনে গুঁড়োটা এতে একটুখানি বেশিই লাগবে। ধনে গুঁড়ো, নামমাত্র হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে দেবে, না দেওয়ার যদি প্রয়োজন মনে করো একদমই দেবে না, হালকা হালকা ঝালও হবে। আমি একটু চিকেন মশলাটাও ইউজ করি, যাদের মিট মশলা আছে তারা সেটাও ইউজ করতে পারো। আর একটু দিয়েছি নুন আর মিষ্টিটাও অপশনাল, দিলে দেবে, না দিলে না দেবে। আমি কিন্তু এই রান্নাটা শিখেছি আমার শাশুড়ি মায়ের থেকেই, কারণ এখন তো সব জায়গাতেই এই সমস্ত রান্নাই ইউটিউব দেখে মানুষ করে, কিন্তু সম্পূর্ণভাবে এই রান্নাগুলো আগে কিন্তু যারা একটুখানি বাইরে থাকতো তারাই কিন্তু সব জায়গার রান্না কিন্তু ট্রাই করে করে খায়। যেমন আমি এখন দিল্লিতে থাকি, তাই আমি সমস্ত রকম রান্না, যদিও আমি কোনো রান্নাই জানতাম না, আমি আমার শাশুড়ি মায়ের দেখেই শিখেছিলাম, কিন্তু তারপরে এক্সপেরিমেন্টটা বা আরও যদি কিছু শেখো সেটা নিজের ব্যাপার। তো আমি এইভাবে শিখেছি। তো বলে দিই, মাঝখানে আমি মশলাগুলো দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নিলাম। যেই দেখলাম তেলটা ছেড়ে দিয়েছে, আমি পালং শাকটা দিয়ে দিলাম। দেখো পালং শাকের কিন্তু একদম কালার চেঞ্জ হয়নি। আমার মনে আছে আমরা যখন অমৃতসরে বেড়াতে গেছিলাম, বাবা মানে আমার শ্বশুরমশাই, আমরা মাংস টাংস খেলেও, ডিম টিম খেলেও, আমরা
3 দিন ছিলাম, বাবা কিন্তু রাত্রিবেলা রুটির সাথে অমৃতসরে ওই পালক পনির আর রুটি কিন্তু খাচ্ছিল। আর আরেকটা কথা বলে রাখি, কিছুদিন আগে ইউটিউবে দেখছিল একজন নামী ইউটিউবার পালক পনির রান্না করেছিল, কিন্তু সে কি করেছিল, পালং শাককে হিন্দিতে কেউ পালং বলে না, পালকই বলে। তো সে যেহেতু পালক পালক করছিল, কমেন্টস বক্সে ভরে গিয়েছিল পালক না, কথাটা পালং। কিন্তু তোমাদেরও বলে রাখি, বাংলায় পালং শাক বললেও হিন্দিতে কিন্তু কেউ পালং শাক বোঝে না, তারা কিন্তু পালকই উচ্চারণ করে, তাই আমি পালকই বলছি। আর লাস্টে দেখো পনির আর ঘি খানিকটা অ্যাড করে দিলাম। এটা কিন্তু লাস্টে ঘিটা অতি অবশ্যই দিতে লাগবে। শীতের রাতে গরম গরম ঘি মাখানো রুটির সাথে চলবে নাকি পালক পনির? তাহলে চটপট কিন্তু বানিয়ে ফেলো। আমাদের আজকে মেনু হচ্ছে ডিনারের ঘি মাখানো গরম গরম রুটি আর পালক পনির। চলো তাহলে ডিনারটা কমপ্লিট করে নিই। একজনকে দেখো সারাদিন দস্যিবৃত্তি করে জাস্ট একটু আগে রুটি খেয়ে ঘুমোচ্ছে। ওর তো বেশিক্ষণের ঘুম নয়, আবার খানিকক্ষণ পরেই উঠে পড়বে আমাদের শোবার সময়। তো কোথায় শুইয়ে দিয়ে গেছিলাম আর কোথায় ঘুরেছে দেখো। তো রান্নাটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটার কোথাও ভালো লেগে গিয়ে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টাটা।